দর্শক বন্ধুদের করে দেখাচ্ছি মোমো, চিকেন মোমো। তার জন্যে আমি নিয়ে নিয়েছি চিকেন, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা। কতটা পরিমাণ নিয়েছি, কিভাবে আমি করছি, তারপর সমস্ত কিছুই আমি আমার ভিডিওতে দেখাচ্ছি। চিকেন মোমোর জন্য প্রথমেই নিয়ে নেব ব্রেস্টের পিস, নরম, যেখানে হাড় থাকে না। নিলাম পেঁয়াজ, খানতিনেক পেঁয়াজ নিলাম, আর 350 গ্রাম চিকেন দিয়ে আমি আজকে মোমোটা বানাবো। আমি এনেছি টোটাল 550 থেকে 600 গ্রাম চিকেন, 4 থেকে 5টা রসুন ভালো করে খোলা ছাড়িয়ে কুচিয়ে নিলাম। আদাটা স্কিপ করতে পারেন, আমি 1 ইঞ্চির মতো আদা ব্যবহার করলাম। আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শাক। আর প্রথমেই মাংসটাকে পাতলা করে আঙুলের মতো কেটে নিয়ে তারপর ভালো করে কুচিয়ে কিমা করে নিলাম। মিক্সিতে দিলে দলা পেকে যায়, আমি এটাকেই পছন্দ করি খেতে এবং এটাই আমার ভালো লাগে। আর হাড়ের অংশগুলোকে সামান্য থেতো করে নিলাম স্যুপ বানানোর জন্য, ওটাকে আলাদা বাটিতে তুলে নিলাম। পেঁয়াজ শাকটা আপনারা স্কিপ না করলেই ভালো, আর কাঁচা লঙ্কাটা আপনারা স্কিপ করতে পারেন, আপনাদের সুবিধে মতো যতটা ঝাল পছন্দ করেন দেবেন। দিলাম 1 চামচ নুন, 1 চামচ চিনি, দেব 2 চামচ মতো সাদা তেল, আর ডার্ক সয়া সস দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে ভালো করে পুরো মিশ্রণটাকে মিশিয়ে নিলাম। এবার 2 কাপ ময়দা নিলাম ঘরের চায়ের কাপের, আর 1 কাপ নেব অ্যারারুট বা কর্নফ্লাওয়ার, আপনার কাছে যেটা থাকে সেটা আপনি। এই টোটাল 3 কাপ জিনিসকে দিয়ে দিলাম ছোটো চা চামচের 1 চামচ চিনি, 1 চামচ নুন, 1 চামচ চিনি। উষ্ণ গরম জল দিয়ে আমি একটা ডো বানালাম খুব ভালো করে। এবার এটাকে ছোট ছোট লেচির আকারে কেটে, যেমনভাবে আমরা লুচি করি, হালকা মোটা করে, যাতে ভেতরটা পাতলা না হয়, সাইডটাও যাতে পাতলা না হয়, সব দিক সমান রেখে মাঝখানে পুরটা দিলাম। মোমোর অনেক ধরনের শেপ হয়, আজকে আমি একটা পুটলি শেপ, আর শেফের একরকম টুপি হয়, সেই টুপি টাইপের এটা করবো। এই পুটলির ওপরের অংশের ময়দাটাকে আপনি একটু চাইলে কেটে ফেলে দিতে পারেন, তাহলে কাঁচা কাঁচা ভাবটা কম হবে। আর একটা দেখাচ্ছি, সেটা হলো এভাবে হাফ রেখে বাকি জায়গাটাকে সুন্দর করে মুড়ে এইভাবে চেপে রেডি করে ফেললাম। দর্শক বন্ধুদের এটা আমি যতটা সম্ভব দেখালাম। একটা পাত্রে জল বসিয়ে দিলাম, আমার মোমো কেসটা আজকে রেডি নেই, এরকম জালিদার একটা পাত্র নিলাম, জলটা ফুটন্ত জলের উপর বসিয়ে দিলাম, দিয়ে হালকা তেল ব্রাশ করে দিলাম। এবার মোমোগুলোকে আমি এর মধ্যে দেবো, একটু জলটা গরম হতে দিলাম ঢাকনা দিয়ে। তো এইভাবে মোমোগুলো একটু দূরত্বে বসাবো, যাতে একটা গায়ে একটা লেগে না যায়। ওপর থেকে অল্প একটু তেল ব্রাশ করে দিয়েছি, আর প্রথমে যে সাইডটা আমি মুড়েছি সেই সাইডটাকে আগে দিয়েছি জাস্ট 2 মিনিট, তারপরে ওটাকে আমি উল্টে পাতলা সাইডটা দিয়ে দেবো। মোট মোমোটা তৈরি করতে আমার একসাথে যে কটা দিয়েছি 7 মিনিটের মতো টাইম নেব, তাহলে কিন্তু নালে মোমো শক্ত হয়ে যাবে। এবারে ওই হাড়গুড়গুলো দিয়ে দিলাম, ওই যে জলটার পরে মোমোটা সেদ্ধ হয়েছিল সেখানে দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ একটু মোটা করে কেটে দিয়ে দিয়েছি। এখানে আর কিছু দেবো না। ভালো করে ফুটে উঠলে, আর মাঝখানে আমি 1 চামচ নুন এতে দিয়েছি স্যুপের স্বাদ অনুযায়ী। 1 চামচ বলতে সবসময় মানে চায়ের চামচ। এবার হাফ চামচ কর্নফ্লাওয়ার জাস্ট একটু অল্প জলে গুলে স্যুপটাকে সামান্য ঘন বানাবো, যাতে জল পাতলা ব্যাপারটা না থাকে। যখন স্যুপটা পরিবেশন করব, একটা চাটনির সাহায্যে সমস্ত হাড়গোড় বা এই চিকেনগুলোকে কিন্তু একটুও দেব না। এবারে গরম গরম স্যুপের সাথে এটা পরিবেশন করলাম, ওপর থেকে অল্প একটু পেঁয়াজ শাক ছড়িয়ে দিলাম, তাতে খুব ভালো লাগে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানাবেন। আর আপনারা বাড়িতে অবশ্যই আপনাদের ছোটো ছোটো বাচ্চা এবং বাড়ির বড়দের ছোটদের সকলকে এই মোমোটা করে খাওয়াবেন, আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটা। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটাকে অন করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, অসংখ্য ধন্যবাদ।
যেখানে চিকেনের পুরটা রয়েছে যে সাইডটাতে, সেই সাইডটাকে একটা ক্যাচারের সাহায্যে আমি উল্টিয়ে দেবো। আর মোমোটা ম্যাক্সিমাম আমি 7 মিনিট কুক করব, না হলে আমার ভেতরের যে চিকেনটা সেটা শক্ত ডালা পাকিয়ে যাবে, ময়দারও সফটনেসটা নষ্ট হয়ে যাবে। আর এইভাবে ঢাকনাটা তুলব, কারণ গরম থাকবে। আমার মোমোটা একেবারে রেডি। দেখুন দর্শক বন্ধুরা, এবার এটা খাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এবারে যে জলটার মধ্যে মোমোটা ফুটছিল ওটার মধ্যেই আমি স্যুপের চিকেনের পিসগুলো দিয়ে দিলাম, দিয়ে তাকে ফুটতে দিলাম। দিয়ে দিলাম অতি সামান্য একটু নুন, আর পেঁয়াজগুলোকে মোটা মোটা করে খোলা খোলা করে কেটে দিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছু রসুন কুচি আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি জিনিসটাকে ফুটতে দিলাম। এবার আমি গরম গরম স্যুপের সাথে জিনিসটাকে পরিবেশন করব। স্যুপটা হতে দেব। স্যুপটা হওয়ার পরে 1 চামচ কর্নফ্লাওয়ার একটু ঠান্ডা জলে গুলে আমি দিয়ে দেব। হালকা একটু জল জল ভাবটা হয়ে একটা থিক ভাব আসবে, যেন বেশি হয়ে না যায়, তাহলে একটা মোটা গ্রেভির মতো হয়ে যাবে। মাথায় রাখতে হবে যখন আমরা স্যুপটা দেব তখন আমরা একটা ছাঁকনির সাহায্যে টোটাল স্যুপটাকে একদম ক্লিয়ার করে নেব। আর একটু সাদা তেল ব্যবহার করব সামান্য, আপনারা চাইলে নাও করতে পারেন। তারপরে একেবারে বাটিতে যখন আমরা স্যুপটা দেব, পুরো স্যুপটা একটা ক্লিয়ার স্যুপ দেব, আর তার উপর থেকে একটু পেঁয়াজ শাক সাজিয়ে ঠিক এইভাবে আমি পরিবেশন করব। তো দর্শক বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লেগেছে আশা করি অবশ্যই ভালো লেগেছে। লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বেল বাটনটা বাজিয়ে দিলে পরবর্তী সমস্ত রকম ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।